বাংলাদেশে ইউনূস সরকারের কার্যক্রম নিয়ে চরম নারাজগি দেখালো, চরম গুচ্ছা দেখালো আমেরিকা। দেখুন কি বলা হচ্ছে ইউনূস সরকারের 100 দিনে পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে সেখানে, অর্থাৎ বাংলাদেশে। এবং বলা হচ্ছে যে এই আবহে এবার বাংলাদেশ নিয়ে মুখ খুলল আমেরিকা এবং বলা হচ্ছে স্পষ্ট তারা জানিয়ে দিল যে সরকারের দমনমূলক নীতিকে কোনোভাবেই সমর্থন করে না তারা। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এ ধরনের বার্তা কিন্তু ইউনূস সরকারের ক্ষেত্রে প্রথম নয়। মার্কিন প্রেসিডেন্ট যখন নিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তারপর থেকে কিন্তু এ ধরনের বহু আধিকারিকদের তরফ থেকে এ ধরনের বার্তা সরকারিভাবে কিন্তু ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, এই যে বার্তাটা এটা কিন্তু গতকাল জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। এরই আগে আপনারা জানেন যে লিসা কার্টিস, তারপর বেদান্ত প্যাটেল, এরা কিন্তু এই ইউনূস সরকারের নীতির কঠোর সমালোচনা করেছে। ইউনূস সরকার যেভাবে শাসন পরিচালনা করছে তার কিন্তু কঠোর সমালোচনা করেছে। আপনাদের মনে আছে বেদান্ত প্যাটেলের কথা, যে বেদান্ত প্যাটেল 10ই নভেম্বর যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় বেরিয়েছিল, তাদের উপর যে হামলা করা হয়েছিল সেই হামলার কিন্তু নিন্দা জ্ঞাপন করেছিলেন এই বেদান্ত প্যাটেল। এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে সকল বিরোধী দলের মতকেও কিন্তু সমর্থন করে আমেরিকা, এবং সেক্ষেত্রে এই বিরোধী দলকে দমানোর জন্য ইউনূস সরকারের যে প্রচেষ্টা সেটা কিন্তু পুরোটাই নিন্দনীয়, যেটা কিন্তু বলেছিলেন বেদান্ত প্যাটেল। এবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার হুঙ্কার করলো এই ইউনূসকে। আপনাদের জানিয়ে দিই 5ই নভেম্বর যেখানে একজন ব্যবসায়ী ওসমান আলী ইসকনকে কেন্দ্র করে এক বিবৃতি দিয়েছিল, এক পোস্ট করেছিল ফেসবুকে, যেখানে তিনি ইসকনকে বলেছিলেন রয়ের এজেন্ট। এরপর ক্ষুব্ধ হয়ে যায় সাধারণ হিন্দু নাগরিকরা, তারা কিন্তু আন্দোলন করে, পথে নামে, এবং এই আন্দোলনকারীদের ওপর এই ইউনূস সরকারের পুলিশ এবং সেনাবাহিনীরা কিন্তু অত্যাচার করে। দেখুন কি বলা হচ্ছে সেখানে প্রায় 100 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এবং এই আবহে সেনার বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তোলা হয়। এবং এইসব একটা বেশ কিছু সিসিটিভি ফুটেজ আপনারা দেখেছেন, হয়তো ভাইরাল হয়েছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে এই সেনাবাহিনী এই পুলিশরা কিন্তু হিন্দুদের ওপর কিভাবে আক্রমণ করছে। এবং এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে বাংলাদেশের সেনা জওয়ানরাও কিন্তু নিজেরাও খালি রাস্তায় কিন্তু তাণ্ডব চালাচ্ছে, এমন কিন্তু এই ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। সংখ্যালঘুদের উপর এই যে আক্রমণ, এটা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকার কিন্তু কোনো রকম ব্যবস্থাই নেয়নি। দেখুন কি বলা হচ্ছে পূর্ববর্তী সরকারের পতনের পর শুরু হওয়া দাঙ্গায় অনেক হিন্দুদের দোকানপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর করা হয়েছিল, হিন্দুদের খুন করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। এছাড়া কিন্তু হিন্দুদের জোর করে ধর্মান্তরকরণের অভিযোগও কিন্তু ওঠে। এরই সাথে বলা হচ্ছে যে উচ্চপদস্থ হিন্দু আমলা এবং পুলিশদেরকে কিন্তু জোর করে পদত্যাগ করানো হয়। বহু হিন্দু শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়। দুর্গাপূজার সময় মন্দির ভাঙার, মূর্তি ভাঙার অভিযোগ কিন্তু ওঠে। এই ধরনের পরিস্থিতিতে সংখ্যালঘুরা, হিন্দুরা কিন্তু আন্দোলনে নেমেছিল, তাদের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছিল, এবং এই আন্দোলনকে দমাতেই কিন্তু ইউনূস সরকার বা ইউনূস সরকারের প্রশাসন, ইউনূস সরকারের পুলিশ, সেনাবাহিনী কিন্তু নানাভাবে হামলা করে। এই হামলারই কিন্তু কড়া নিন্দা জ্ঞাপন করেছে এই ম্যাথু মিলার। ইউনূস সরকারকে চরম বার্তা দিয়েছে এই ম্যাথু মিলার। দেখুন তিনি কি বলেছেন। বাংলাদেশ সরকারকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে আমরা সমর্থন করি, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের দমন করা কোনো সরকারেরই কিন্তু উচিত নয়। এই ধরনের আবারও একটা বার্তা কিন্তু ইউনূস সরকারকে দেওয়া হলো আগের বার্তাগুলোর মতোই। সুতরাং এই আমেরিকা থেকে বারবারই ইউনূস সরকারের প্রতি বার্তা দেওয়া হচ্ছে, ইউনূস সরকারের নীতির বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে। সেগুলো কিন্তু প্রমাণ করে এই ইউনূস সরকারের কার্যক্রমকে, ইউনূস সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপ নেওয়াকে বর্তমানে আর সমর্থন করছে না মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। এ বিষয়ে আপনারা কি মত জ্ঞাপন করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কার শাসনকাল আপনাদের পছন্দ ছিল, এই ইউনূসের শাসনকাল না শেখ হাসিনার শাসনকাল? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।